কোথাও বেড়াতে যাওয়া এটি এক ধরনের নেশা। সুযোগ পেলে অবশ্যই বেড়াতে যাওয়া উচিত। কথায় আছে, ট্রাভেলিং ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড ফর আ হেলদি লাইফস্টাইল। তাই শেষমেশ রওনা দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের লাইফস্টাইল সব কিছুই আপনাদের সামনে সহজভাবে আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, ট্রাভেল উইথ সুপ্রতীক এটা হচ্ছে আমার একটা ব্লগিং চ্যানেল। আমি খুব ঘুরতে ভালোবাসি, তো যেখানেই যাই ওখানকার মানুষের কালচার, জীবন জীবিকা এই সব কিছু আপনাদের সামনে আমি খুব সহজভাবে তুলে ধরবার চেষ্টা করি। আর কথায় আছে না যে পৃথিবীর সমস্ত বই একদিকে আর ট্রাভেলিং আরেকদিকে। তাই কোথাও যদি আপনারা কখনো যেতে চান তো বেশি প্ল্যান করবেন না, বেরিয়েই পড়বেন, দেখবেন বেরোলেই প্ল্যান হয়ে যাবে পরপর। তো এরকমই একটা জায়গা মুকুটমণিপুর, যেখানে আমি ফ্যামিলি নিয়ে ট্যুর করেছিলাম। তো ওই জায়গার মানুষের জীবন জীবিকা, ওখানকার মানুষের লাইফস্টাইল সব কিছুই আমি যতটা সহজভাবে তোলা যায় আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। তাই আর দেরি না করে চলুন এবারে যাওয়া যাক। মুকুটমণির দিকে এগোনোর সময় আপনারা রাস্তার দুই দিকে বেশ কিছু শাল গাছের পাহাড় দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে 5 মিনিটের জন্য স্টে করে কিছু ফটোগ্রাফি করতে পারবেন, দারুণ ভিউ আসবে আপনাদের ক্ষেত্রে। শীতের সময় এই শালবাগানের মাঝে অনেকেই পিকনিক করে থাকেন। শীতের সকালে কুয়াশার ওপরে যখন সূর্যের আলো এসে পড়ে তখন এখানকার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। তো বুঝতেই পাচ্ছেন, এভাবে গরুটা সরাতে সরাতে আমাদের এগোতে হচ্ছে, কিছু করবারও নেই। তো অনেক কষ্টের পরে আমরা ধীরে ধীরে এটা অতিক্রম করে আসি, কিন্তু এখানে আমাদের কিছুটা সময় খেয়ে নেয়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা মুকুটমণিপুরে এসে পৌঁছলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা খালি চোখে না দেখলে কল্পনাই করতে পারবেন না। একদিকে যেমন মেঘ ফেটে সূর্যের আলো সবুজ ঘাসের উপর পড়েছে, অন্যদিকে দেখুন তেমনি নীলাভ সমুদ্র, চারিদিকে শুধু নীল আর নীল, যেন আকাশ আর জল কোথাও গিয়ে একসাথে মিলেমিশে গেছে। তো এই পুরো এলাকার সৌন্দর্যকে নিয়ে আমি একটা সিনেমেটিক ভিডিও রেডি করেছি, সেটা আপনাদের আমি এবারে দেখাচ্ছি। এখানকার মানুষেরা খুবই সিম্পল। ড্যামের পাশে একটা ছোট পার্ক আছে, ওখানে শিশুরা খেলাধুলো করে থাকে। ট্যুরিস্ট স্পটও ওটা একটা, আপনারা গেলে এখানে খানিকটা সময় কাটাতে পারেন।
আশা করি আপনাদের জায়গাটা খুব ভালো লাগবে। গান বাজনা করেও কিছু মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। তবে মুকুটমণিপুর এলে আপনারা যদি এখানে থাকতে চান, আরণ্যক রিসর্ট একটা রিসর্ট আছে, খুবই ভালো। তো আপনারা ওই রিসর্টের ব্যাপারে ডিটেলস একটু বাদেই পেয়ে যাবেন। নমস্কার, আমি আরণ্যক রিসোর্টের কর্ণধার। আমার বিভিন্ন রকমের রুম আছে, যেমন 2 বেড, 2 জন থাকার, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা। এসি আমরা নিচ্ছি 1500, নন এসি 1200। 4 বেড আছে আপনার, ওই রুমের রেট আছে আপনার 2500 টাকা এসি, নন এসি 2200। 8 বেড আছে 8 জন থাকার, 8 থেকে 10 জন থাকার, আমি নিই 3500 টাকা এসি আর 3000 টাকার মতন নন এসি। মাড হাউস আছে, মাড হাউস 800 টাকা নিচ্ছি। এবং আমার এখানে খাওয়ার ফ্যাসিলিটি আছে বিভিন্ন রকমের, সমস্ত কিছু অর্গানিক। তারপর আমার এখানে পুকুর আছে, নিজস্ব পুকুর, সেই পুকুরের মাছ আমি সবাইকে খাওয়াই। দেশি মোরগ আছে, এখানেই পালন করা হয়। ঢেঁকি ছাড়া চাল হয়, যদি কেউ ঢেঁকি ছাড়া চালের ভাত খাবো বলে, সেটাও আমি করি। লোকাল মানুষ যারা আছেন তারা অনেক সময় এই ড্যামটা পার হওয়ার জন্যে নৌকা ব্যবহার করে থাকেন। ওই নৌকার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী, এমনকি মোটরসাইকেল পর্যন্ত ওনারা পার করে থাকেন। স্থানীয় দাদাকে জিজ্ঞেস করতে উনি বললেন পার হেড 30 টাকা করে লাগে। বাইকার্সদের জন্য এখানে একটি জায়গা আছে, বাইকার্স পয়েন্ট বলে, যেখানে আপনারা এসে তাঁবুতেও থাকতে পারেন। তো তাঁবুর অ্যাকোমোডেশন আপনাদের আমি দেখাচ্ছি ভেতরেই। দেখুন, মোটামুটি ভালো স্পেসিয়াস জায়গা, 2 জন তো একসাথে থেকেই যাবেন। প্লাস খাওয়া দাওয়াও অসাধারণ এখানকার। আর খাওয়া দাওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাত, ডাল, 2 রকমের সবজি, বেগুন ভাজা, পেঁয়াজ, সবই থাকছে এখানে। আর যেখানে খাওয়ানো হচ্ছে ঠিক পেছনে একটি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো খাওয়ার সাথে সাথে দৃশ্যটা উপভোগ করতে করতে আপনারা খেতে পারেন। জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের এখানে এলে। বিকেলের দিকে এই মুকুটমণিপুর ড্যামের একটা জায়গাতে আমরা নৌকা করে এসেছিলাম, একটা ভিউ পয়েন্টে। তো এখানে আপনারাও আসতে পারেন, তবে খুব সাবধানে, কারণ এখানে প্রচুর পাথর আছে। তো আপনারা ভিউটা দেখুন, ভিউ পয়েন্টে এসেছি আপনাদেরকে ভিউটা দেখাবো বলে, আপনারা দেখুন। ঠাকুরের মূর্তি থেকে মাটির জিনিসপত্র বানানো, যেটাকে আমরা টেরাকোটা শিল্প বলি, এখানে সেটা খুবই বিখ্যাত। প্রত্যেকেই শিল্পী মানুষ এখানে আছেন। আচ্ছা, এখানে দামটা আপনি যেটা বলছেন এগুলো একটু ভ্যারাইটিস রকম আছে। 40 টাকা, 60 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, 800 টাকা আছে, আচ্ছা 1000 টাকা আছে। অর্থাৎ এই দাদার কথা মতো এখানে বিভিন্ন মূল্যেরই জিনিস পাওয়া যায়। আপনারা প্রয়োজন মতো, আপনাদের হিসেব মতো ওরকম আপনারা নিতে পারেন। জলের এই যে পাত্রগুলো দেখছেন, এগুলো সবই মাটির তৈরি। মাটির তৈরি পাত্রে জল থাকলে মাটিরও একটি সুগন্ধ পাওয়া যায়, আর জলটাও বেশ ঠান্ডা থাকে। আর এই প্রত্যেকটা জিনিস যা আপনারা দেখছেন, এগুলো আপনারা এখানে খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন। স্বল্প খরচে
পরিবার নিয়ে আসার জন্য এই জায়গাটি অতীব সুন্দর এবং খুবই মনোরম জায়গা। রাস্তার দুপাশে অনেক সারি সারি গাছ রয়েছে, যা বছরের পর বছর ধরে এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে তুলছে। মুকুটমণিপুর এই ড্যামটিকে কংসাবতী ড্যামও বলা হয়। কংসাবতী নদী থেকে এই ড্যামের উৎপত্তি, যা বাঁকুড়া যাবার পথেই আপনাদের রাস্তায় পড়ে। মুকুটমণিপুর থেকে ঢোকার পরে আপনারা বাঁদিকে একটা পার্ক পাবেন, যেখানে দারুণ সুন্দর বসবার একটা জায়গা আছে, ভালো ভিউ পয়েন্ট আছে। এখানে বসে আপনারা খানিকটা সময় উপভোগ করতে পারবেন। পুরো জায়গাটা হাঁটতে হাঁটতে এত সুন্দর অভিজ্ঞতা আমি অর্জন করছিলাম, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর প্রকৃতি আর বাতাস, সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ। যত বিকেল হচ্ছে ততই ট্যুরিস্টদের সংখ্যা এখানে বাড়ছে। প্রত্যেকেই একটু ভালো সময় কাটাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।